আমাদের মানিকগঞ্জে এক শিল্পী, নাম শুনছেন আবুল সরকার? আবুল সরকার তিনি এই কথাটাই ব্যাখ্যা করতে যাইয়া তিনি আল্লাহর সাথে চরমভাবে বেয়াদবি করেছেন। কি তিনি বলেছেন? কি আল্লাহ রাব্বুল আলামিন বলছে আরশকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি। আবার আরেক জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রূহকে সৃষ্টি করেছেন। আবার আরেক জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইশককে সৃষ্টি করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। তাহলে যেই ব্যক্তি দুইমুখী, দুইভাবে কথা বলে, একমুখী দুইটা কথা বলে, তাকে আমরা কি বলি? মুনাফিক বলি কিনা? একবার এই জায়গায়, একবার ওই দল, একবার ওই দল, একবার ওই দল, ঠিক কিনা? এক পর্যায়ে তিনি বলে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিনের কথার আগামাতা, আগাপাছা, গুয়ামাতা কিছুই বুঝি না, এই সমস্ত বাক্য তিনি উচ্চারণ করেছেন। আল্লাহর কথার কোনো গুয়ামাতা আমি কিছুই পাই না। মাথা কোনটা, গোয়া কোনটা, এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? আমরা যারা সোশ্যাল মিডিয়া চালাই আমরা দেখেছি পরবর্তীতে কি হয়েছে। পরবর্তীতে এটা আমরা মুসলমান, আমরা যারা ইমানের পাহারাদার মানুষ, যেন ইমানের জন্য যেন ইমান হারা হয়ে যেন মৃত্যুবরণ না করে, আমরা ওলামায়ে কেরামগণ তার বিরুদ্ধে কি করলাম? আন্দোলন গড়ে তুললাম। যার ফলে আমরা দেখেছি আজ নাকি কাল তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তো জানি গান হারাম। আমাদের প্রশ্ন হলো এটা না, আমাদের প্রশ্ন হলো তুমি গান হারাম, এটা হারাম মনে করে তোমরা গান বাজনা করবা, সেটাকে হারাম জিনিসটাকে কখনোই হালাল করার সুযোগ নাই। আমাদের কষ্ট হলো এটাই, গান এটা হারাম, এটা আমরাও জানি, তারাও জানে, কিন্তু তারা এটাকে হারাম বলে স্বীকার করে না, তারা এটাকে হালাল মনে করে মানুষকে প্রচার করতে থাকে। আর সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, ইমানে যারা দুর্বল আছি, আমরা তাদের কথাই আমরা গ্রহণযোগ্য দিয়ে থাকি বেশি। আমাদের কষ্ট এটাই, তুমি গান করো এটা তোমার ব্যাপার, কিন্তু তুমি এটা হারাম মনে করে তোমরা গান করো, এটাকে মানুষের সামনে হালাল মনে করে তোমরা প্রচার করিও না। কি বলেন? যদি তারা হালাল মনে করে যদি প্রচার করে তাহলে আমাদের লাগবে না? আমাদের কথা হলো যেখানে গান হয় সেখানে কোরআন হাদিসের কথা বলার কি প্রয়োজন? কথা বলেন না কেন? যেখানে গান হয় সেখানে গানের আলোচনায় হোক। গানের মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের অপব্যাখ্যা করে, তাহলে আলেমরা কি বসে থাকবে? বসে থাকবে না। এই জন্য আমরা যে কাজই করি না কেন আমাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে, অপব্যাখ্যা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। পারবো তো ইনশাল্লাহ? তো ভাইরা আমার, যিনি এই সমস্ত কথা বলেছেন তারা তো শাস্তি হওয়ার দরকার। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের ইমানি শক্তি থেকে আমরা বলি এই ব্যক্তিটা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুক। আর তওবা যদি না করে, যদি এই কথার উপরে যদি সে অটল থাকে, তাহলে আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক, ঠিক কিনা? আমরা একমত প্রত্যেকটা মুসলমান। কিন্তু আমাদের দেশে দেখবেন অনেক বাউল শিল্পীরা এই সমস্ত, শুধু তাই নয়, আরেকটা পাগলা আছে, আনোয়ার পাগলা অনবরত সব সময় আলেমদের বিরুদ্ধে লেগে থাকে। আমাদের মানিকগঞ্জের একটা আছে না, এই মহিলা শিল্পী মমতাজ, সেও আলেমদের বিপক্ষে কথা বলছে। আজকে তার স্থান কোথায় গেছে দেখছেন? চিন্তা করতে পারছেন? তাহলে মানুষ উঠতে অনেক সময় লাগে, বড় হইতে অনেক সময় লাগে, কিন্তু সেখান থেকে পড়তে বিন্দু পরিমাণ সময় লাগে না, ঠিক কিনা? একটা মানুষ যখন ভালো একটা পর্যায়ে যায়, অনেক মেহনত, অনেক কষ্ট, অনেক চোখের পানি, অনেক দোয়ার কারণে সে অনেক উপরে ওঠে, কিন্তু সেখান থেকে নামার জন্য কোনো কষ্ট লাগে না, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দেন।